আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল বন্ধুদেরকে শুভ নববর্ষের আজকে এই প্রথম দিনে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা যে যেখানে আছেন, যেখানে থেকে দেখবেন, সবাই ইনশাআল্লাহ ভিডিওটুকু আপনারা কেমন লেগেছে জানাবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, আজ আমরা সুস্থ সুন্দরভাবে যার যা যতটুকু বয়স হয়েছে ইনশাআল্লাহ আমরা বেঁচে আছি, এই শুকরিয়া আমরা আদায় করি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা যতদিন বেঁচে থাকি, মহান আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার তৌফিক দান করেন, আর আমাদের সবাইকে মানুষের মঙ্গল করার, মানব জাতির মঙ্গল করার তৌফিক দান করেন। যতদিন বেঁচে থাকি ততদিন যেন আমরা মানুষকে ভালোবাসতে পারি, মানুষের উপকার করতে পারি, মানুষের কল্যাণমূলক কাজ করতে পারি, সেই তৌফিক যেন মহান আল্লাহ তাআলা আমাদেরকে দেন। বন্ধুরা, আপনারা যারা ফেসবুকে কাজ করেন, ধন্যবাদ। আপনারা সমস্যা নেই, কাজ করেন। আমরাও ফেসবুকে আসলে আসছি কাজ করার জন্য। নিয়ম মাফিক আমাদের ধর্মকর্ম মেনে চলে আমরা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করব ইনশাআল্লাহ। এটা নিয়ে আমরা এই উদ্দেশ্যে আমরা ফেসবুকে কাজ করার জন্য এসেছি। কিন্তু বন্ধুরা, যে ধর্মের আছেন, আমি বিশেষ করে আমার মুসলমান ধর্মের মেয়েদেরকে বলবো, যারা আছেন আমাদের মা বোনেরা আছেন, যারা মায়ের বয়সী, বোনের বয়সী, মেয়ের বয়সী, অনেকজন আপনারা অনেক ধরনের মেয়েরা আছেন। আপনাদের কাছে এই 2025 সালের আজকে প্রথম দিনে আমার হাতে পায়ে ধরে আপনাদেরকে অনুরোধ করছি, যারা বিভিন্ন খারাপ, বিভিন্ন রকমের এই মানে কুৎসিত যে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, যে কাজগুলো পশু করতে লজ্জা পায়, যে কাজগুলো কুকুর মানুষের সামনে করতে লজ্জা পায়, আপনারা এই ধরনের কার্যক্রম নিয়ে এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছেন, যারাই আছেন, আমি সবাইকে বলছি না, যারা এই ধরনের কার্যক্রম নিয়ে চলছেন বা ভাইরাল হওয়ার জন্য আপনারা এই ধরনের খারাপ কাজগুলো চালাচ্ছেন, আপনাদের কাছে অনুরোধ করছি, হাতে পায়ে ধরে অনুরোধ করছি, আপনি সারা জীবন বাঁচবেন না। আপনি কোন সময় আপনি মৃত্যুবরণ করেন আপনি নিজেও জানেন না। তাই বোনেরা, মায়েরা, মেয়েরা, আপনারা যে যেখানে যে অবস্থায় কাজ করতেছেন, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা আজ থেকে অন্তত ওয়াদা করবেন। আমার এই মুসলমান মা বোনেরা যারা আছেন, তাদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা মৃত্যুর পর আপনাদের কি হবে আপনারা তো সবই জানেন, সবই বোঝেন। তারপরে আপনারা অন্তত এই লাইনটা, এই নিয়মটি বাদ দিয়ে সুস্থ সুন্দরভাবে চলার তৌফিক দান করেন মহান আল্লাহ তাআলা। আমি দোয়া করি আর আপনাদের কাছে অনুরোধ করছি, হাতে পায়ে ধরি আপনারা ইনশাআল্লাহ চেষ্টা করবেন আজ থেকে কোনো খারাপ কোনো কিছু নিয়ে ভাইরাল হওয়ার জন্য চেষ্টা করবেন না ইনশাআল্লাহ। ইসলামের পদতলে এসে ইসলামের কার্যক্রম নিয়ে এগিয়ে যান ইনশাআল্লাহ। ফেসবুকের গাইডলাইন মেনে কাজ চালিয়ে যান, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আপনাকে ভাইরাল করার দায়িত্ব আমার আল্লাহর। আল্লাহ যদি আপনাকে ভাইরাল না করে, আপনি ইজ্জত সম্মান নষ্ট করে ভাইরাল হওয়ার জন্য চেষ্টা করছেন, আপনাকে কি মহান আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন? আপনার কারণে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যাদের ইজ্জত সম্মান নষ্ট হচ্ছে, তারা কি আপনাকে, মহান আল্লাহ তাআলা কি আপনাকে ক্ষমা করবেন? কখনোই করবেন না। আমি সবাইকে একটি কথা স্মরণ করে দিচ্ছি, মৃত্যুর কথাটা স্মরণ করে দিয়ে শেষ বলে যাচ্ছি। আপনি মৃত্যুর কথাটা একটু স্মরণ করেন। কোন সময় মারা যাবেন আপনি আপনি নিজেও জানেন না। হয়তো আপনি এই যেই কাজগুলো করতেছেন, আপনি এই কার্যক্রম চালানো অবস্থায় আপনি মৃত্যুবরণ করতে পারেন। তাই এরপরে আপনার যে কবরে গিয়ে কি অবস্থা হবে, কি জবাব দেবেন, মহান আল্লাহ তাআলা কিন্তু সব কিছু দেখছেন। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, বোনেরা, মায়েরা, মেয়েরা, আপনারা সতর্ক হয়ে যান। একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, আখিরাতের কথা চিন্তা করেন, মৃত্যুর কথা চিন্তা করেন। মহান আল্লাহ তাআলা যেহেতু আপনাদেরকে হেদায়েত দান করেন, এই
কথা বলে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।